নমস্কার, আমি দেবশ্রী মণ্ডল রায়। কিছুক্ষণ আগে কবি জয়দীপ চট্টোপাধ্যায়ের একটি কবিতা ফেসবুকে পড়লাম। জয়দীপদা আমার ভীষণ প্রিয় কবি। আমার ইচ্ছে হলো কবিতাটি সবার মাঝে একটু পড়ি। শ্রদ্ধার্ঘ্য বীর যোদ্ধা বিরসা মুন্ডা, কবি জয়দীপ চট্টোপাধ্যায়। সবুজ বনভূমির নীরবতায় মহুয়া ফুলের গন্ধে ভিজে থাকা হাওয়ার শরীরে আজও উচ্চারিত হয় একটি নাম, বিরসা মুন্ডা। অরণ্যের সন্তান, মাটি ও মানুষের আত্মা, অবিসংবাদিত এক জনজাতির বীর যোদ্ধা। জন্মেছিলেন 1875-এর 15ই নভেম্বর উলিহাতুর ধুলো মাখা উঠোনে। শৈশব থেকেই বুকের ভিতর জ্বলে উঠত প্রশ্ন, আমরা শান্তিপ্রিয় মানুষ, তবু কেন এত অন্যায়, এত অত্যাচার? কেন ব্রিটিশ শাসকের বুটের নিচে পদদলিত হতে হবে আদিবাসী জীবন, মুন্ডা জনজাতির অস্তিত্ব, শতাব্দীর স্বপ্ন? চাইবাসা স্কুলের ছাত্র বিরসা ক্রমে হয়ে উঠলেন মানুষের নেতা, সমাজের পথপ্রদর্শক, শোষিত বঞ্চিত মানুষের কান্না যার অন্তরে আঘাত হানত বজ্রের মতো। সেখানেই শুরু মুন্ডা বিদ্রোহের। উলিহাতু থেকে রাঁচির দক্ষিণাঞ্চল অরণ্যের বাঁশি উঠল বেজে, উলগুলান। মুন্ডারি ভাষায় উলগুলান অর্থাৎ প্রবল বিক্ষোভ, যার অর্থ মাথা নত না করা, স্বাধীনতার দাবিতে মরণপণ লড়াইয়ের শপথ। বিরসা তখন শুধু নেতা নন, মানুষের চোখে ভগবান, যিনি বলেছিলেন, এই মাটি আমাদের, এই আকাশ আমাদের, আমরাই গড়ে তুলব আমাদের মুন্ডা রাজ। বিপ্লবের আগুন ক্রমে কাঁপিয়ে তুলল ব্রিটিশ শাসন। শুরু হলো ধরপাকড়, অত্যাচার, জেলবন্দি। 1900 সাল ইতিহাসের এক অন্ধকার বছর। ব্রিটিশদের ষড়যন্ত্রে রাঁচি সেন্ট্রাল জেলের ভেতর ফাঁসির আগের দিন 9ই জুন বিষ মেশানো খাবারে কলেরা হয়ে নিভে গেল এক অগ্নিশিখা। মাত্র 25 বছরের জীবন, তবু ইতিহাসে লেখা হলো তার সংগ্রামী বীর গাথা, অমরত্ব। বিরসা মুন্ডা শুধু এক বিপ্লবের নাম নয়, তিনি প্রতিরোধের প্রতীক, অসীম সাহসের শপথ, আদিবাসী অধিকার ও সম্মানের প্রজ্বলিত মশাল। আজও ঝাড়খণ্ডের পাহাড়ে হাওয়ায় শোনা যায় তার কণ্ঠ, জাগো, উঠে দাঁড়াও, নিজের মাটির অধিকার ছিনিয়ে নাও। বীর যোদ্ধা বিরসা মুন্ডা, তোমার আত্মবলিদান প্রান্তিক মানুষের অনুপ্রেরণা। তোমার সংগ্রাম আমাদের মেরুদণ্ড। তোমার নাম মাটি, মানুষ, বন, নদী সবখানে আজও ধ্বনিত, প্রতিধ্বনিত। তোমাকে অন্তহীন শ্রদ্ধা। স্বাধীনতা সংগ্রামের এক জ্বলন্ত মশাল, বিধ্বংসী তীর ধনুক, বিরসা মুন্ডা। নমস্কার।